যেটুকু সময় আমরা শ্রবণ করব সেই শ্রবণ যেন আমাদের শ্রদ্ধার সঙ্গে হয়, কায় মনোবাক্যে হয়। প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করছি, যাকে কেন্দ্র করে যজ্ঞানুষ্ঠান নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। অপার করুণার নিলয়ে লীলা পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেব আমাদের নয়ন পথের পথিক। আমরা শ্রবণ করছি মালব্য দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন, তিনি চারিদিকে সংবাদ পাঠিয়েছেন, লোকদেরকে অন্বেষণ করার নিমিত্তে পাঠিয়েছেন। হৃদয়ী মনোরথ কি? হৃদয়ী মনোরথ হলো তারই আরাধ্য ভগবান, যাকে তিনি সতত হৃদয় নিলয়ে প্রীতি ভক্তির ধূপ দীপে আরতি নিবেদন করছেন। সেই পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী হরি তারই রাজ্যে কোথাও না কোথাও পূজিত হচ্ছেন, কিন্তু কোথায় তিনি পূজিত হচ্ছেন সেটি জিজ্ঞেস করতে যখন তিনি মনোরথী হলেন, তখন সেই যৌবন অতিক্রান্ত বৃদ্ধ বৈষ্ণব সন্ন্যাসী প্রস্থান করার পূর্বে বলে গেলেন, ভগবানকে কেবলমাত্র প্রাপ্তি হওয়া যায় প্রীতি আর ভক্তির দ্বারা। হে রাজন, আপনি প্রীতি আর ভক্তির দূরে তাকে অন্বেষণ করে বের করুন। এই কথা বলে তিনি অদৃশ্য হন। অশ্রু সজল নেত্রে সকল ব্রাহ্মণদেরকে নিয়ে তিনি সভা করলেন। তাদের মাঝে ইন্দ্রদ্যুম্ন রাজার, যার সঙ্গে সখ্যপ্রীতি গভীর, সেই বিদ্যাপতি বিপ্রকে তিনি বলে দিলেন, তোমাকে আমি অনেক আস্থা করি বিদ্যাপতি, আমি বিশ্বাস করি সবাই যদি বিফল মনোরথে ফিরে আসে, তুমি নিশ্চয়ই অকৃত কার্য হবে না। কাজেই প্রাণটুকু দিয়েও তুমি বের করো, কোথায় পূজিত হচ্ছেন ভগবান, কোথায় তার বিগ্রহ আছে। সকল ব্রাহ্মণগণ পাইক বর্গদেরকে নিয়ে অন্বেষণ করার নিমিত্তে বের হয়ে গেলেন। বিদ্যাপতিও যাত্রা করলেন। সব জায়গায় অন্বেষণ করতে করতে কোথাও সংবাদ প্রাপ্তি হওয়া সম্ভব হলো না। সবাই বিফলা কিঞ্চনে ফিরে আসলো, কেবল রয়ে গেলেন বিদ্যাপতি। মহারাজ তাকে বলে দিয়েছেন, প্রাণটুকু যতক্ষণ পর্যন্ত দেহে থাকবে তুমি কখনো অকৃত কার্য হয়ে ফিরবে না, সফল না হয়ে কখনো তুমি ফিরবে না।
তাই বিদ্যাপতি মনে মনে বলছেন, আমি কোন মুখে গিয়ে মহারাজের সম্মুখে দাঁড়াবো? তিনি যে কার্য আমায় প্রদান করেছেন, আমি সেই কার্য সম্পাদন করতে বিফল হলাম। কাজে আমার দেহে আর প্রাণ রাখার কোনো আবশ্যকতা নেই। তাই তিনি অন্বেষণ করতে ব্রতী হলেন, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে আমি থেমে থাকবো না। পরিভ্রমণ করতে করতে নীলগিরি পাহাড়ের কূলে গিয়ে তিনি দণ্ডায়মান হলেন। নীলগিরি পাহাড়, নীলগিরি পাহাড়ের কূলে তিনি দণ্ডায়মান হলেন। চারিদিকে সবুজ বনরাজি, কি অনিন্দময়! সবুজের সমারোহে সুকান্তময়তায় ভরপুর। আশেপাশে কোনো লোকালয় নেই। উঠতে শুরু করলেন তিনি। কোথায় আছেন ভগবান? কোথায় আছেন? বৈষ্ণব সন্ন্যাসী যাওয়ার পূর্বে বলে গেলেন, কোথাও না কোথাও তিনি নীল মাধব রূপে পূজিত আছেন। তুমি যে ভগবানকে হৃদয়ে মাঝে সতত ধ্যান করছো, তিনি নীল মাধব বিগ্রহ রূপে পূজিত হচ্ছেন। কোথায় আছেন নীল মাধব? তাই ধীরে ধীরে সেই পাহাড়ের আরো উচ্চ শিখরে তিনি যাচ্ছেন। হঠাৎ তিনি বিস্মিত হলেন। দেখলেন কয়েকটি কুটির রয়েছে। সেই কুটিরের সম্মুখে অপূর্ব সুন্দরী এক রমণী স্মিত হেসে বলছি, পথিক তুমি কি ক্লান্ত? অপূর্ব সুন্দরী ললনা, মৃদু মৃদু হাসি বদন, এত মায়াবী সুমিষ্ট কণ্ঠে বলছে, পথিক তুমি কি ক্লান্ত? যদি ক্লান্ত শ্রান্ত হও তাহলে সামনে কুঠির রয়েছে আমার পিতার, সেখানে তুমি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো। জল আহারের ব্যবস্থা করতে পারি। আমার নাম ললিতা। আমি শবরদের রাজা বিশ্বাবসুর কন্যা। শবর যারা শিকার করে, শবর কারা? শিকারী যারা। শবরদের রাজা বিশ্বাবসু, তার কন্যা আমি। আমরা খুবই অতিথি পরায়ণ, অতিথি নারায়ণ স্বরূপ। কাজে তুমি যদি ক্লান্ত হও আমাদের কুটিরে গিয়ে খানিকটা বিশ্রাম করো। হে পথিক, কিসের অন্বেষণ করছো তুমি? তুমি এই যুবক বয়সে এত ক্লান্ত শ্রান্ত হয়ে কিসের অন্বেষণ করছো? তোমার পরিচয় কি বলো না? কোথা হতে এসেছো তুমি? এই গভীর জঙ্গলে, এই পাহাড়ের বনরাজিতে কিসের হেতুতে তোমার আগমন? কোথায় যাচ্ছ তুমি? এবার সেই বিদ্যাপতি তিনি বলছেন, আমি এক ব্রাহ্মণ, আমার নাম বিদ্যাপতি, কিন্তু আমি যার কারণে এসেছি হে কন্যা, তা এখন আমি তোমায় বলতে পারবো না। আমি খুবই ক্লান্ত। কেন বলছেন না? ভয় পাচ্ছেন তিনি।
এই শবরদেরকে বিশ্বাস করা যায় না। যে কোনো মুহূর্তে তারা প্রাণ নিয়ে নিতে পারে। শিকারী যারা তারা নির্দয় হয়, কসাই যারা নির্দয় হয়। শিকার যাদের পেশা, যারা পশুকে, পাখিকে, মৎস্যকে শিকার করে তারা নির্দয়। দয়া যদি হৃদয়ে থাকে তারা শিকার করবে কি করে? এই জন্য শবরদেরকে হীন জাতি বলা হয়েছে। শাস্ত্রে বলছে তারা হীন, ছোট। কারণ কি? কারণ হচ্ছে যারা প্রাণীকে বধ করে তাদেরকে 28 প্রকার নরকের মাঝে এমন একটি নরকে নিয়ে যাওয়া হয়, প্রাণীর শরীরে যতটুকু মাংস এই জীবন দশায় সে গ্রহণ করেছে, ঠিক ততটুকু মাংস সেই ব্যক্তির শরীর থেকে কেটে কেটে বের করা হবে। শ্রীমদ্ ভাগবত পড়ে দেখবেন।